আজ তোমাদের সামনে নিয়ে এসেছি কচু। দেখো, এটা হচ্ছে শোলা কচু, আমরা বলি শোলা কচু বা বলতে পারো কাঠ কচু, বিভিন্ন জন বিভিন্ন নামে চেনে। আর এইটা হচ্ছে আমি আজকে বানাবো বড়া। সেই বড়াটা, এটা কিন্তু বক্সিগঞ্জের বড়া, শেরপুর জেলায় বক্সিগঞ্জে আমি এই বড়াটা খেয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি। সেই মামা শ্বশুরের বাড়িতে এই বড়াটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, তো সেটা আমি আজকে বানাবো। দেখো, এই জন্য আমি চোখাটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই টেস্ট লাগে খেতে। কেন তোমাদের দেখাচ্ছি, এটা একটা আনকমন একটা চপের রেসিপি, এবং বৃষ্টির দিন বলো, ডাল ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই খুবই একটা টেস্টি খাবার। কেউ যদি এটা মুসুরের পাতলা ডাল আর এই বড়া ভাজি একদম জমে যায়। তো আমি এটা কিভাবে কাটতে হয় এটা ভুলে গিয়েছিলাম। তো গতকাল আমার মামি শাশুড়ি এসেছিল, আবার মামি শাশুড়ির কাছ থেকে এটা আমি শিখেছিলাম, কিন্তু ওইভাবে না খাওয়ার কারণে এটা মনে ছিল না। দেখো, প্রথমে আমি এইরকম করে ছিলে নিলাম। এখন আমি এই যে একটু মোটা করে এটা ভাগ করে নেব। নিলাম, নিয়ে এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছ এটা করে নিলাম। এখন এটার কাঁটাটা, এর বিশেষত্ব হচ্ছে কাঁটা। এটা তোমরা আরেকটু মোটা হলে এটা ভালো হয়, যেহেতু এটা এতটা মোটা না, তো বিশেষত্ব হচ্ছে মোটাটা। তো এখন আমি দেখো এইটা ঠিক এইভাবে ধরবো, ধরে ঠিক এইভাবে এইভাবে করবো। দেখো, আমি কিন্তু এটা পুরো কেটে ফেলছি না। এই দেখো কীরকম করে, এই দেখো এইদিকে বাজিয়ে একটু একটু করে এটা ধীরে 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 কাটতে হবে। দেখো, আমার এক পাশে কাটা হয়ে গেছে, দেখেছো? এই দেখো, এক পাশে কাটা কমপ্লিট। এখন আমি চলে যাব কোথায় বলো তো? এখন আমি চলে যাব এই সাইডে। এই সাইডটা কিন্তু এখন সোজা করে কাটবো না, এখন আমি একটু বাঁকাভাবে কাটবো, ঠিক এইরকম বাঁকা হবে। এটা হচ্ছে হাতেরই যে যত ঝুরি করতে পারে আর কি। আমি আসলে অতটা ঝুরি করতে পারি না। যে যত ভালো ঝুরি করতে পারবে এটা তত বেশি সুন্দর হবে। এটা অনেকেই খায়। এই দেখো, আমার কিন্তু হয়ে গেছে। এখন এটা খুলবে কীভাবে? এটা আমি লবণ দিয়ে এখন 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর এটার যে ফর্মটা, এখন তো দেখা যাচ্ছে না, তখন ওটা দেখা যাবে যেটা কীরকম হইল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমি আরও কিছু এইভাবে কেটে নিই। এই দেখো বন্ধুরা, এতগুলো কাটা হয়ে গিয়েছে। এখন তোমাদের আমি বটিতে কাটা দেখিয়েছি, এখন দেখাবো চাকুতে। দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কাটা, দেখেছো? এই দেখো, এইরকম করে কাটতে হবে। এখন দেখো আমি চাকুতে কিভাবে কাটতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে চিকন এইরকম একটা জিনিস নিবে, যারা সহজে কাটতে চাও, কারণ বটিতে অনেকেই কাটতে পারবে না, কেটে যেতে পারে, এইটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রথমে এই ধরনের একটা লোহা নিচে না যায়, পুরোটা তো কেটে যাওয়া যাবে না, এই জন্য প্রথমে একটা এইরকম তামা হোক, লোহা হোক, বা যেটাই হোক, চাকু হোক, এরকম একটা, বা বাঁশের কাঠিও নিতে পারবে। যাই হোক, মোট কথা নিচে যাওয়া যাবে না, এরকম নিয়ে নিতে হবে যেন পুরোটা কেটে না যায়। তারপরে দেখো এইরকমভাবে কাটতে হবে। এটা কিন্তু যারা চাকু দিয়ে কাটবে তাদের জন্য দেখানো হচ্ছে। এই দেখো, তাহলে কি হবে? এটা খুবই ইজি হবে, এটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, যে নিচ পর্যন্ত কেটে যাওয়া যাবে না। এই দেখো, একটু বাজিয়ে রেখে কাটতে হয়। এই দেখো, যখন দিবে তখন কিন্তু চাকুটা নিচ পর্যন্ত কোনোভাবেই যাবে না, দেখেছ? এটা সহজ, খুবই সহজ একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং এটা খেতে কিন্তু অস্বাভাবিক টেস্ট। একটা কথা বলতে পারি, যারা একবার খাবে তারা বারবার খেতে চাবে। প্রচুর একটা রেসিপি, কিন্তু এ পরিমাণ টেস্ট হয় এটা খেতে যে কি বলবো।
তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, বুঝতে পারছো, বোঝাতে পারছি কি না আমি সেটা বলতে পারবো না, তবে যারা এটা খেয়েছো তারা এটা জানো যে এটা কতটা টেস্টি। এটা কিন্তু সহজ, যখন তুমি একটা কিছু দিয়ে নিবে না তখন এই দেখো ওই সাইডটা কিন্তু কাটে নাই, এই দেখো এদিকে কেটে গেছে, আর ওইদিকে দেখো, ওই দিকটা দেখাও, ওই পাশটা দেখো, এই পাশটা দেখো পুরো এই রকমই আছে, এই পাশটা কিন্তু কাটে নাই, দেখেছো? এখন এই পাশটা উল্টে দিকে করে নিয়ে ক্রসভাবে দিতে হবে। এখন আবার কি হবে, ঠিক ঠিক এখান থেকে দেখাও, এইটা যখন আমি দিয়েছি এই যে এইরকম, ঠিক এর উল্টোভাবে দিতে হবে, এই পাশটা কাটতে হবে, এই যে দিবে না, এখন উল্টোভাবে কাটতে হবে, মানে গুণন চিহ্নর মতো, এই দেখো গুণন চিহ্নর মতো এইরকমভাবে দিতে হবে, মনে হবে যে গুণন চিহ্ন। এখন এই ক্রসভাবে এইভাবে কাটতে হবে, প্রথমটা সোজাভাবে দিবে, তারপরেরটা ক্রসভাবে দিবে। এখন কিন্তু এই দেখো ক্রস হচ্ছে, প্রথমে সোজাভাবে দিয়েছিল, এখন কিন্তু একটু চাকুটা বাঁকিয়ে ধরে একটু বাঁকা বাঁকা করে কেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এটার এটার মূল থিমটা হচ্ছে এটার কাটাটা, এবং এটা খেতে যে অসাধারণ টেস্ট হয়, তোমরা একবার খেলে পারে হয়তো বুঝতে পারবে। দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা, এবং এই বড়াটা তোমরা একবার খেলে বারবার বারবার খেতে চাবে, যদিও একটু ভিডিওটা লং হচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই দেখেই দেখো, ঠিক এই রকমের, দেখেছো? এই যে কি সুন্দর হয়ে গেছে, আমার তো এটা দেখতেই খুব মজা লাগে, অসাধারণ। এটা যখন লবণের ভিতর ভিজিয়ে রাখা হবে না 10 থেকে 15 মিনিট, তখন এটা অনেক আরও সুন্দর হয়ে যাবে, দেখেছো কত সুন্দর, খুব সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো কেটে নিয়েছি, এখন আমরা এটা 10 থেকে 15 মিনিট লবণ জলে ভিজিয়ে রাখবো, তারপরে তোমাদের সাথে আসছি। প্রত্যেকটা কাটা হয়ে গেছে, দেখো বন্ধুরা, এই যে কেটে নিয়ে চলে এসেছি, এখানে নিয়েছি পাত্রতে, এখানে নিয়েছি জল নিয়েছি। এখন আমি কি করব, এর ভিতর দিয়ে দেবো লবণ, দেখো হালকা একটু লবণ দিয়ে আমি এটা জলের ভিতর দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এটা 10-15 মিনিট রেখে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এর মধ্যে থেকে পুরো জলটা বেড়ে যাবে। এটা আমি গুলিয়ে নিলাম জলের ভিতর, এই জলের ভিতর গুলিয়ে দিয়ে এখন দেখো, এই যে দেখো কি সুন্দর কাটা গেছে, আমার তো এটা দেখতেই খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, এবং এই দেখো এই দেখো এটা জাম করছে। তো আমি কী করবো, একে একে প্রত্যেকটাই এর ভিতর দিব আর ভিজিয়ে দিব, এই লবণের ভিতর দিয়ে 10-15 মিনিট রেখে দিব। এই দেখো কী সুন্দর এটা গরম হয়েছে, কত প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। তো আমরা কিন্তু দুজনে মিলে কেটেছি, হ্যাঁ, আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই কেক কাটাটা শিখলাম গতকালকে, আজকে দুজনেই এটা প্র্যাকটিস করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম, এবং খুবই সুন্দরভাবে এটা কাটাটা হয়েছে। এই যে লবণ জলের ভিতর দিয়ে এখন আমরা এটা ভিজিয়ে রাখবো ঠিক 10 মিনিট। 10 মিনিট পরে আবার তোমাদের সাথে আসছি এটা নিয়ে, এবং এটা ভেজে দেখাবো, এর ব্যাটারটা কীভাবে গোলাতে হয় সেটা দেখিয়ে তোমাদের দেখাবো। লং ভিডিও হলে পারেও এটা তোমাদের, যদি কেউ একটা সুস্বাদু খাবার খেতে চাও তাহলে এটা পুরোটা দেখতে হবে। আমি চাই আমার বন্ধুরা সবাই যেন একটা ভালো খাবার তারা খায়, এই জন্য একটু লং ভিডিও হয়ে যাচ্ছে, তারপরে আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি, কেননা আমার বিশ্বাস এটা অনেকেই জানে না যে এটা কীভাবে করতে হয়। তো এই জন্য তোমরা অবশ্যই এটা সবাই একটু পুরোটা দেখবে এবং এইভাবে করে খাবে, খুবই টেস্টি। বৃষ্টির দিনে বিকালবেলার স্ন্যাক্সে এটা তো অসাধারণ টেস্ট। তো 10 মিনিট পরে আসছি, এটা এরকমই থাকে। বাবা একটু অঙ্গুর সাইজের কাপড় দাও না।
কত সুন্দর হয়েছে এটা বড়